আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওবাদ। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিবাদন ও মোবারকবাদ। আহলান ওয়াসাহলান মারহাবান বিকুম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র মাহে রমাদান আমাদের দরজায় কড়া নাড়ছে। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানাতে নেক্সাস টেলিভিশনের আজকের আয়োজন পবিত্র মাহে রমাদানের নিয়ম নীতি। বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধানে আজকে আমরা আলোচনা করব পবিত্র মাহে রমাদানের কী নিয়ম নীতি রয়েছে এ সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করবার জন্যে মঞ্চে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেমী দ্বীন শেখ মোস্তফা জামান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের টেলিভিশনের পর্দার পাশাপাশি দেখতে পাবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সেখানে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন, একই সাথে টেলিভিশনের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারেও আপনি প্রশ্ন করতে পারেন, জেনে নিতে পারেন পবিত্র মাহে রমাদানে আপনার কোথায় সমস্যা রয়েছে, সেই সমস্যার কোরআনি এবং হাদিসের সমাধান। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, পবিত্র মাহে রমাদানের নিয়ম নীতি। শেখ, পবিত্র মাহে রমাদান চলে আসছে আমাদের একেবারেই দোরগড়ায়। বিকেলটা পেরুলেই আমরা পবিত্র মাহে রমাদানে চলে যাচ্ছি। এই রমাদানের বেশ কিছু বিশেষ নিয়ম নীতি রয়েছে। এই মুহূর্তে রমাদান শুরুর প্রাককালে যখন আমরা চাঁদ দেখব সেই সময়টাতে কি কি নিয়মকানুন রয়েছে, আমাদের কি করণীয়? ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আমাদেরকে জীবনে আরেকবার মাহে রমাদান পাইয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। এটা মহান মাস, যেই মাস আসার আগ দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলিম আজমাইনদের লক্ষ্য করে, এক কথায় শব্দ থেকে যেটা বুঝে আসে, গোটা মানব জাতিকে সম্বোধন করে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক, যে তোমাদের ছায়া দিচ্ছে একটি মোবারক মাস, বরকতময় মাস, মহান মাস। দুটো শব্দ দিয়ে এটা খেতাব করা হয়েছে, মোবারক আর আযীম, মহান মাস এবং খুবই বরকতময় মাস। অন্য মাস সম্পর্কে কিন্তু মোবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আযীম, মহান, বিশাল, এটা বলেননি। এখন এই মাস পাওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন, দোয়া করতেন, অন্য বিষয়ের জন্য অপেক্ষা করতেন না, হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে আবেদন নিবেদন করতেন না। কারণ এই মাসে এত বরকত নিহিত আছে। যদি একটা কথা তার জবান থেকে নিঃসৃত কথাটাই শেয়ার করি আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাই বোনদের কাছে সাথে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রমাদানে কি নিয়ামত, কি গনিমত, কি মূল্যবান আল্লাহ তাআলা বারাকা রেখে দিয়েছেন, নিয়ামত রেখে দিয়েছেন। এটা যদি মানুষ জানতো, বুঝতো, উপলব্ধি করত, সারা বছর রমাদান কামনা করত। সুবহানাল্লাহ। সে রমাদান মাসে আসছে, প্রস্তুতি নেওয়ার তো নিচ্ছি একটা ফোন কল ইনশাআল্লাহ। লাইনে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, প্রশ্ন করুন। স্যার, আমি অনেকদিন পর আপনাদেরকে কানেক্ট করতে পারলাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও আপনাকে অনেকদিন পরে পেয়েছি, খুবই ভালো লাগছে আমাদের। জি স্যার, আমার হচ্ছে 3টা কোয়েশ্চেন আছে আজকে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কোন মেয়ের হাজবেন্ড যদি তাকে না জানিয়ে সেকেন্ড ম্যারেজ করে, আর তাহলে সেই সেকেন্ড ওয়াইফের কি এখানে কোনো গিলটি ফিলিংস থাকে যে আমি ওই ফার্স্ট ওয়াইফকে মনে কষ্ট দিলাম কিনা, মানে মেয়েটাকে যদি না জানিয়ে বিয়ে করে? আচ্ছা।
আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের সোসাইটিতে সাধারণত দেখা যায় যে জয়েন্ট ফ্যামিলির একটা প্রচলন থাকে। তো জয়েন্ট ফ্যামিলিতে যারা বিলং করে তাদের দেখা যায় পর্দাটা আসলে মেনটেন করা আসলে যায় না। তো শাশুড়ির কারণে যদি মানে সেই জয়েন্ট ফ্যামিলিতে বিলং করতেই হয় বাধ্যতামূলক, তাহলে সেই দায়ভারটা আসলে কে নিবে? শাশুড়ি নিবে? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন আর করেছেন। জি, আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে স্যার যে আহ, জীবিত মাছ কি ডিরেক্ট রেফ্রিজারেটর রাখলে কি কোনো সমস্যা হয়? মানে এই ক্ষেত্রে ইসলাম কি বলে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, একেবারেই আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো আপনি তুলে এনেছেন প্রশ্নের মাধ্যমে। আমরা জানবো, আরেকটি ফোন কল আছে, আমরা তার প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বোন। পাবনা শ্যামনগর থেকে প্রীতি বলছি। জি বোন, বলুন। আমার দুইটি প্রশ্ন। হ্যাঁ, কেউ যদি রমজান মাসে এশার সালাতের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল নামাজ পড়ার পর 20 রাকাত তারাবি নামাজ যদি পড়ে, সে কতটুকু সওয়াব পাবে? হ্যাঁ। আর একটা শেষের দিকে আপনার কথা ক্লিয়ার আসে নাই। 4 রাকাত ফরজের পর সুন্নত এবং নফল পড়ে তারাবি পড়লো, তাই তো? শোনা যাচ্ছে না আপনার কথা। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তীতে আবারও তার প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আমরা আলোচনায় চলে যাই। শেখ, আপনি যেমনটি বলছিলেন। সেই মাসটি আমাদের সমাগত, আসন্ন। সেই মাসের শুরুতে একটা করণীয় আছে, যেটা আমাদের মাঝে এটা উপেক্ষিত, অবহেলিত। সেটা কি? চাঁদ দেখে। চাঁদ দেখাটা আমরা এখন দেখি না, দেখি সেটা হলো টিভির মাধ্যমে, স্ক্রিনের মাধ্যমে। কিন্তু এটা সুন্নাহ না। সুন্নাহটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমু লিরুইয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো। সবাইকে বলা হয়েছে। এখন এই দেখাটা সুন্নাহ, আমরা দেখব। মেঘ যদি থাকে তাও দেখব, সুন্নাহ পালন করার জন্যে। এতে কি হবে? একটা সুন্নাহ আদায় হবে। এরপরে এই চাঁদ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। এখন দেখি না, দোয়াটাও আমাদের মাঝে প্র্যাকটিস নেই, অনুপস্থিত। তো শুরুতে যেন আমার মানে সুন্নাহ যেন উপেক্ষিত না হয়ে যায়, অবহেলিত না হয়ে যায়, সেজন্য আজকের একেবারেই মানে যেটা বাংলায় খাস বাংলা বলে খাপের খাপ মিলে যাচ্ছে, যে কিছুক্ষণ পরেই দিন শেষে, বেলা শেষে মাহে রমাদানের চাঁদ উদিত হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা সবাই আজকের এখান থেকে শুরুর কথা থেকে সবার কাছে বিনীত একটা আহ্বান, দাওয়াত দিয়ে রাখছি। আমরা সবাই দেখব, নারী পুরুষ নির্বিশেষে শালীনতা বজায় রেখে আমরা পশ্চিম আকাশে আমরা দেখব সুন্নাহ পালন করার জন্যে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া আমরা পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমরি ওয়াল ঈমান ওয়াল ইসলাম ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যে এই একটা দোয়া, সেটা শুধু রমাদান মাসের চাঁদ দেখে দোয়া না, ঈদের চাঁদ দেখে দোয়া না, 12 মাসের চাঁদ দেখে দোয়াটা রাসূল পড়েছেন। আজকের আমরা আমল করা শুরু করে দিই। আরবিতে যদি নাও পড়ি, বাংলা বলি, আল্লাহ এই চাঁদটাকে আমাদের জন্য নিরাপত্তার চাঁদ বানিয়ে দাও, ইমানের চাঁদ বানিয়ে দাও, ইমান গ্রহণের, ইমান আননের মাস বানিয়ে দাও। তারপরে শান্তি নিরাপত্তার মাস বানাও, ইসলামের মাস বানাও, ইসলাম পালনের মাস হিসাবে রূপান্তরিত করে দাও। দিবেন তো আল্লাহ তাআলা, চাইতে হবে তো বান্দার। এই জন্য এই দোয়াটা আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চাঁদ আরেকজন দর্শক যুক্ত আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, তাহাজ্জুদের সালাতে যদি আমি কান্না না করে দোয়া করি আল্লাহর কাছে, তাহলে কি কবুল হবে? কান্না না করে দোয়া করলে? জি। আচ্ছা, জি জি, নিশ্চয়ই আমরা জানবো শাইখের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর। আমাদের সাথে আগের যে ফোন কলটি বিচ্ছিন্ন হয়েছিল তাকে আমরা সংযুক্ত করতে পারছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি রাখলাম। আমার হলো দুইটা প্রশ্ন। জি। আমি বলতেছি, কেউ যদি রমজান মাসে এশার সালাতে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল নামাজ পড়ার পর 20 রাকাত
তারাবি নামাজ যদি পড়ে সে কতটুকু সওয়াব পাবে? আচ্ছা, জি, আর দ্বিতীয় নাম্বার, কোন এক ব্যক্তি ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশ চলে গেছে, সেখানে তিনি ওই বছরেই উমরা হজ করছে, আবার কোরবানিও দিছে, তার টাকা পরিশোধ এখনো হয়নি, সে এই বছরে আবার কোরবানি হজ করবে, আবার কোরবানি দেবে, এটা কি হবে না হবে না একটু বলে দেবেন? জি, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা শেখের কাছ থেকে উত্তর জানবো। শেখ, আপনি চাঁদ দেখার ব্যাপারে হ্যাঁ, বলছিলেন। চাঁদ দেখে আমরা দেখব ইনশাআল্লাহ, এটা আমরা আমল করি যারা আমল করছি না। এরপরে সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে মাসের সেরা বরকতময় মহান মাস রমাদান, কোরআন নাজিলের মাস, অল্প আমলে বেশি সওয়াব অর্জনের মাস, এটা হয়ে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। সুতরাং ওই সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে আমি অন্যায় থেকে বেঁচে থাকব। একটা তো বিধান, কয়েকটা কারণ এই মাসের ফজিলত। একটা হলো আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা ২য় পারা ৭ম পৃষ্ঠার শুরুতে, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের মাস। আরেকটি ফজিলত হচ্ছে, গুরুত্বের কারণ হচ্ছে, যেটা সূরা বাকারা ২য় পারা ৬ষ্ঠ পৃষ্ঠাে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম ফরজ করা হয়েছে। আরেকটি কারণ হচ্ছে যে রমাদানে যখন প্রথম রাত চলে আসে তখন তুগলাকু আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, রমাদানের শেষ পর্যন্ত আর খোলা হয় না। জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, তুফতাহ, আর রমাদানের শেষ পর্যন্ত আর বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। অতুসফাদু মারাদাতু শায়াতিন, জিন এবং দুষ্টু জিনদেরকে শৃঙ্খলিত করা হয়। একটি ফজিলত। আরেকটি ফজিলতের কারণ হচ্ছে এই রমাদান মাসে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ লাইলাতুল কদর আছে। সুবহানাল্লাহ। এই নামে কমপ্লিট সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রমাদান মাসে। এরপরে এই রমাদানে কিন্তু ইসলামের প্রথম সম্মুখ যুদ্ধ হয়েছে এবং আল্লাহ তাআলা বিজয় দান করেছেন বদর প্রান্তরে। শেখ, আমরা বিজয়ের সে গল্পও শুনবো, তবে এ পর্যায়ে একটি বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রদর্শক, শুনছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এ পর্যায়ে সময় হলো একটি বিরতি নেবার। আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের সঙ্গে আছেন শেখ মোস্তফা জামান। আমরা কথা বলছি পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি নিয়ে, মাহে রমাদানের নিয়ম নীতি নিয়ে। আমাদের সাথে আপনিও আপনার প্রশ্ন রেখে সম্পৃক্ত হতে পারেন, সংযুক্ত হতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে হবে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে কমেন্ট করতে হবে। ইতিমধ্যে বেশ কজন ভাই বোন প্রশ্ন করেছেন, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আমরা আলোচনার ফাঁকে ফাঁকে প্রশ্নগুলো উত্তরগুলো জানার চেষ্টা করব। প্রশ্নের প্রথমেই বাড়িধারা থেকে মৃত্তিকা মণি নামে একজন আপু, তিনি প্রশ্ন করেছেন, নিয়মিত প্রশ্ন করে থাকেন তিনি, দীর্ঘদিন তাকে আমরা প্রশ্ন করতে দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রেখেছেন, তিনি আবারও আমাদের মাঝে প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ। তিনি প্রথমেই যে প্রশ্নটি করেছেন, যারা দ্বিতীয় বিয়ে করে, হ্যাঁ, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর হয়তো জীবিত আছে, এই মুহূর্তে যিনি দ্বিতীয় বিয়ে করছেন, সেকেন্ড যে ওয়াইফ, তার ভিতরে কি কোনো গিল্টি ফিলিংস থাকার দরকার আছে যে আসলে আমার কারণে প্রথম ওয়াইফের সংসারে আরেকজন সতীন আসলো বা তার সংসারটা ভাগাভাগি হয়ে যাচ্ছে, সেকেন্ড ওয়াইফের মধ্যে কি কোনো গিল্টি ফিলিংসের প্রয়োজনীয়তা আছে? না, দরকার না। আসলে প্রথম কথা কি, ওই সূরা মুলক ২৯তম পারা ২য় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আয়াতটা বলি, আমি এই উত্তরটায় যাচ্ছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা, দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষার্থী আমরা, পরীক্ষা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি পুরুষ, আমার জন্য কিছু পরীক্ষার বিষয় আছে, একজন নারী, তার জন্য কিছু পরীক্ষার বিষয় আছে। মা বোনদের দাম্পত্য জীবনে এটা একটা পরীক্ষা। সেটা হচ্ছে যে দ্বিতীয় বিয়ে, একাধিক সংসার, একাধিক সতীন থাকা, এটা আসমানি ফায়সালা। আল্লাহ তো এই সুযোগ দিয়েছেন, তবে শর্তগুলো খুব কঠিন। শর্ত পূরণ করে একজন হাজব্যান্ড, পুরুষ একাধিক বিয়ে করতে পারবেন। এখন আমি যতটুকু শুনেছি, না জানিয়ে বিয়ে করাটা, এটা কতটুকু সুযোগ আছে, ইসলাম এটা দিয়েছে, কিন্তু শর্তগুলো পূরণ করতে হবে। সূরা নিসা ৪র্থ পারা, এখানে ১৬তম পৃষ্ঠা বক্তব্যগুলো আসছে, ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যে ইনসাফ, ন্যায় নীতি কায়েম করার ক্ষেত্রে যদি আশঙ্কা করো, তো অবশ্যই
একটা বিয়ে, দুইটা নয়, এখানে উৎসাহিত করা হয়নি প্রয়োজনে, সেক্ষেত্রে শর্ত পূরণ করে। আর ওই যে মনের ভিতর যে বিষয়টা, এটা থাকা দরকার না। আমি যদি এটাকে ঘৃণা করি, এই ব্যাপারে যদি বক্তব্য মনোভাব পোষণ করি যেটা কোরআন সুন্নাহর সাথে যায় না, সাংঘর্ষিক, তাহলে আমার পরীক্ষা কিন্তু সফলতা আসবে কিনা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। জি, তিনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, যৌথ পরিবারে অনেক সময় দেখা যায় পর্দা মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায়। এক্ষেত্রে শাশুড়ি যদি বা শ্বশুরবাড়ির কেউ যদি যৌথ পরিবারে থাকতে বাধ্য করে এবং বাধ্য হবার পরে যদি দেখা যায় যে পর্দা মেনটেন করা যাচ্ছে না, সেক্ষেত্রে এখানে দোষী কে হবে? ওই শ্বশুর শাশুড়ি না কে দোষী হবে? প্রথম কথা হলো, যে কোনো ফরজ বিধান লঙ্ঘনের যিনি হবেন, কারণ হবেন, উনি তো দায়ী হবেন, এটা মানে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ফরজ এই হিজাব, পর্দা, এটা কিন্তু ফরজ। জয়েন্ট ফ্যামিলিতে, যৌথ ফ্যামিলি থাকাটা কিন্তু ফরজ না, এটা আমাদের একটা লোকস, একান্নভুক্ত ফ্যামিলিগুলো চলে আসছে, এটা এই দেশের এই অঞ্চলে একটা ঐতিহ্য। কিন্তু দেখা গেল যে এটা পালন করতে গিয়ে আল্লাহর অলঙ্ঘনীয় বিধান লঙ্ঘিত হয়ে যায়। স্বামী এখানে সাইলেন্ট আছে, শাশুড়ি এ ব্যাপারে কোনো কর্ণপাত করছে না। যিনি এটা করতে বাধ্য করছেন, ফরজ লঙ্ঘন হচ্ছে এটা জানেন, উনি এটার দায়টা তার উপরে আসবে। কিন্তু যা মানে ওই বোন, উনি কিন্তু দায় থেকে বাঁচতে পারবেন না, কিন্তু ফরজ তো আল্লাহর। কারণ আল্লাহর রাসূলের বক্তব্য আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নাফরমানি করে কোনো মানুষের আনুগত্য করার কোনো সুযোগ নেই। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, সম্ভবত এমন হতে পারে যে আমি যদি চলে যাই, আলাদা হয়ে যায়, তাহলে দেখা যায় আমার মা অর্থাৎ তার শাশুড়ি, উনি খেদমতটুকু পাবেন না, উনি সেবাটুকু পাবেন না। ওই ছেলে দিয়ে, তার ছেলের বউ দিয়েই পুরোপুরি পেয়ে থাকেন, অন্যগুলো সেই টাইপের না, সেই পর্যায়ের না। তো সেটা আলাদা একটা বিবেচনায় নিয়ে আসা, প্রয়োজনে আলাদা সংসার, আলাদা ফ্ল্যাট, আলাদা বাসা নিয়ে শাশুড়িকে নিয়ে যাওয়া। কিন্তু ঠুনকো ঐতিহ্যের দোহাই দিয়ে এখানে ফরজ লঙ্ঘিত হবে, সেটা ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। জি, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার তিনটে প্রশ্ন ছিল। জি। ওই একটা হলো যে 1000 দুরূদ শরীফ হুম। আর 1000 আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পড়া কি বেদায়েত? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আর 1000 দুরূদ পড়া কি প্রতিদিন বেদায়েত কিনা? এই গেল একটা। হুম। আর 2 নাম্বার হলো ওই নামাজে আমি শুনছি মাহফিলে যে নামাজে দাঁড়িয়ে নাকি আজরাইলকে সালাম দিতে হয়, তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের ওই মেয়ে রাদিয়াল্লাহু আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু এদেরকে সবাইকে সালাম দিয়ে নাকি দাঁড়াইতে হয় যায় নামাজে। এটা কতখানি সত্যি জানি না, আমি শুনছি মাহফিলে। এটা হাস্যকর কিনা তাও বুঝতে পারি না এইটা। আচ্ছা, এটা হলো 2। আর 3 নাম্বার হলো কোনো সন্তান যদি এই বউকে দিয়ে মাকে অপমান করায়, সেটা কি ফজিলত? এই দুনিয়াতে কি তার কোনো হবে? জি, অনেক ধন্যবাদ, চমৎকার প্রশ্ন করেছেন। আরও একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাকেও আমাদের সাথে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিরাজগঞ্জ বেলকুচি থেকে রফিকুল ইসলাম তালুকদার বলছিলাম। জি রফিক ভাই, প্রশ্ন করুন। রোজা রেখে আতর ব্যবহার করা যাবে কিনা, কোন সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা? ওকে, নিশ্চয়ই আমরা প্রশ্ন 2 নম্বর হলো, জি বলুন। বেনামাজি এবং বেরোজাদার কোন মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হওয়া যাবে কিনা? আর 3 নম্বর হলো, হুম। জামাতের শেষের কাতারে যদি একজন দাঁড়ান যাবে কিনা, মানে জামাতের শেষের কাতারে একজনের দাঁড়ান যাবে কিনা, নাকি 2 জন দাঁড়াইতে হবে? লোক নাই, এখন কি করবো আমি? এটা ওকে, জি চমৎকার প্রশ্ন করেছেন। আরও একজন দর্শক যুক্ত আছেন, আমরা দেখি তার কাছ থেকেও প্রশ্ন নিয়ে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন, এক মহিলা মানে বয়স্ক মহিলাই একটা করছে, মা নাই, এই যে রোজা রাখবো, 2.5 রোজা রাখবো, এখন শরীরে মানে এখন রাখতে পারতো না, এরকম হয়েছে আর কি। মানে এটা কি করা? আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে,
যে মাগরিবের সময় উযু করে কি তায়াতুল উযু নামাজ পড়া যাবে নাকি না নামাজের আগে? ওকে, জি, চমৎকার প্রশ্ন করেছেন, আমরা উত্তরগুলো জানবো। শেখ, আমাদের প্রথম যে বোন প্রশ্ন করেছেন, আপনি তার উত্তরে যৌথ পরিবার নিয়ে বলছেন। আমার কাছে মনে হলো একটা কথা এখানে একটু দর্শকদের জানিয়ে রাখা উচিত। যৌথ পরিবারে যারা থাকে সেখানে পর্দা বলতে ঘরের মধ্যে বোরকা পরে থাকা কিন্তু মানে এটা জরুরি নয়। ঘরের মধ্যে পর্দা মেনটেন করতে গেলে কি উনি ঘরের মধ্যে আসলে বোরকা পরে থাকবেন? আমরা যদি যৌথ পরিবারে দেখা যায় অনেক সময় বড় ভাই বিয়ে করেছেন, বাসায় ছোট ভাই আছে, এখন এই যে দেবর এবং ভাবি বাসায় দুজনেই আছেন এবং ছোট ভাই হয়তো বিয়েও করে নাই, উনি যে আলাদা করে ফ্ল্যাট নেবেন সেই প্রয়োজনীয়তাও নাই বা সেই সুযোগও নাই, কিন্তু সেখানে কিন্তু মানে বোরকা পরে থাকার প্রয়োজনীয়তা যদি এখানে আমরা যদি ম্যান্ডেটরি করি তখন দেখা যাবে যে পরিবার ব্যবস্থাটা অনেক কঠিন হয়ে যাবে। সেই জায়গাতে আমাদের পর্দা মেনটেন হয় যেভাবে থাকলে, যে যতটুকু শালীনতা বজায় রাখলে মাথায় কাপড় দেওয়া, ওড়না দিয়ে রাখা এবং নিজেকে আবৃত করে রাখা, এই এতটুকু মেনটেন করতে পারলেই আমার মনে হয় যে সেখানে পর্দা হয়ে যাওয়া উচিত। পর্দার বিষয়টা কি আল্লাহ তাআলা বলেছেন সূরা নূর 18তম পারা 12তম পৃষ্ঠা, যে ইল্লা মা যাহরা মিনহা, শরীরের যে অংশ অটোমেটিকলি বেরিয়ে যায় সেটা হলো কবজি থেকে হাতা, হাতটা, তারপরে এই যে ফেসটা যেটা আছে এই অংশটুকু আর গোলার নিচের অংশটুকু, এই অংশটুকু তো ঢেকে রাখতেই হবে। এখন আমি ছোট ভাই আছে, দেবর আছে, আপনি যেটা বললেন সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে এটা কিছুই মনে করা হয় না। তারপরে ভাগ্না আছে, বালেক, এটাকে কিছুই মনে করা হয় না, কিন্তু এগুলো তো পর্দা লঙ্ঘিত হয়। চাচি এবং ভাতিজা, হ্যাঁ ভাতিজা, এগুলো তো লঙ্ঘন। আপনার দেবরের কথা বলছেন, হাদিসে আসছে আলহামু মাউতুন, দেবর আছে মৃত্যু, মৃত্যু তুল্য এখানে বলা হয়েছে। মিডিয়াতে আসে যে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে অনেক রকম দুর্ঘটনা। এখন ইসলাম তো আসছে সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য, কল্যাণের জন্য আসছে। সুতরাং এগুলো বজায় রাখতে পারলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। খাবার পরিবেশন করা হয়েছে, দেওয়া হয়েছে, পরে ওদিক থেকে ভাসুর এসে দেবর এসে খাবার খেয়ে চলে গেছে, আবার যার যার রুমে চলে গেছে, উনি আবার সেই শালীনতা বজায় রেখে উনিগুলো আবার পরিষ্কার করলেন, রান্না করে যেটা যেখানে রাখার সেটা রেখে দিলেন। কিন্তু সতর্ক থাকা দরকার ডেফিনেটলি। তার আরেকটি প্রশ্ন ছিল, জীবিত মাছ ফ্রিজ আপ করা যাবে কিনা? এখানে ফ্রিজ সহ কাটাকাটি সব ক্ষেত্রে একই বক্তব্য, যে এটার প্রতি দয়া প্রদর্শন করা, এটা মেরে তারপরে ফ্রিজজাত করা, না হলে এটার প্রতি অন্যায় আচরণ করার কারণে আমি আল্লাহর কাছ থেকে দয়া পাবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়েছেন, ইয়ারহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, যে জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আসমান ওয়ালা আল্লাহ তাআলা তোমাদেরও দয়া করবেন। মুরগি যে বিক্রি করে দেখা যায় এলাকা এলাকা, মহল্লা মহল্লা, সেই পাগুলো উপরে ধরে মাথা নিচুর দিকে, এখন ওই যে বহন করছে হকার বা মুরগি বিক্রেতা, তাকে যদি ওরকম করে পা উপরে উঠিয়ে যদি মাথা নিচু রাখা হয়, রক্ত চলে আসবে, কি হবে? সেটা একটা মাখলুক তো, সৃষ্টি তো। সুতরাং কাটাকাটির ক্ষেত্রে ওই ফ্রিজজাত করার ক্ষেত্রে মেরে তারপরে রাখার ব্যবস্থা করা, নাহলে তো ঠান্ডার মাধ্যমে তাকে কি করাচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। জাহান্নামে কিন্তু শুধু আগুন দিয়ে কিন্তু শুধু শাস্তি না, প্রচন্ড ঠান্ডা দিয়েও, জামহারির এটা দিয়েও কিন্তু আযাব দেওয়া হবে। সুতরাং ওই আযাব কেন আমি দেব? জি, চমৎকার বলছেন। সুপ্রিয় দর্শক, শুনছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন। একজন বোন জানতে চেয়েছেন, সালাতুত তাহাজ্জুদে যদি কোনো বান্দাবান্দি তার কান্না না আসে, এরপরেও তিনি যদি দোয়া করতে থাকেন, সেই দোয়া কবুল হবে কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দোয়া কবুল হবেই এমন প্রত্যাশা নিয়ে দোয়া করার কথা বলেছে। ফাল ইয়াজামিল মাসআলা, সহিহ বুখারীতে আসলে যখন বান্দা চাইবে, খুব ভালোভাবে চাইবে, হ্যাঁ এটা কবুল হবে। আর কান্না এটা আল্লাহর কাছে খুব প্রিয়। হাদিসে আসলে ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, যদি কান্না না আসে কান্নার ভান করো। যদি কান্না চলে আসে, মনকে যদি নরম করতে পারি, বিগলিত করতে পারি, তাহলে তো ওই আল্লাহর ভয়ে সেই চোখ থেকে বেরিয়ে আসা অশ্রু ফোঁটা অনেক দামি। দুইটা ফোঁটা তো অনেক দামি। একটা হচ্ছে আল্লাহর ভয়ে চোখ থেকে বেরিয়ে আসা চোখের পানি, আরেকটা হচ্ছে আল্লাহর রাহে জীবন জিহাদ করতে গিয়ে, আল্লাহর দ্বীন সমুন্নত করতে গিয়ে যে শরীর থেকে রক্ত বেরিয়ে আসে, এটা এতটা পাওয়ারফুল, জাহান্নামের আগুনকে নির্বাপিত করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং কান্না যদি না আসে ঠিক আছে, কিন্তু মনে প্রাণে দৃঢ়তার সাথে কবুল হবে, এই দৃঢ় প্রত্যাশা নিয়ে দোয়া করে ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। এবং তার এই যে ফিলিংসটা, এই ফিলিংসটাও তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন।
একজন জানতে চেয়েছেন, সালাতুল এশা আদায় করেছেন, এরপর সুন্নাত পড়েছেন, যথারীতি তারাবির নামাজও পড়েছেন মাহে রমাদানে, এই ফরম্যাটটা কি ঠিক আছে, সওয়াব হবে কিনা? না, উনি আরেকটা কথা বলেছেন, এশার নামাজ পড়েছেন, 2 রাকাত সুন্নাহ মুআক্কাদা আদায় করেছে, আবার 2 রাকাত নফল পড়েছেন, তারপর না, এরপর আর নফল পড়ার প্রয়োজন নেই। ওই সুন্নাহ মুআক্কাদা আদায় করার পরে তারাবি পড়বেন। আচ্ছা, একটা ব্যাপার কি, আইনগত দিক থেকে তো তারাবি হলো নফল, নফল মানে ফরজ ওয়াজিবের অতিরিক্ত। জি। এখন এটা হলো সুন্নতে মুআক্কাদা, জোরদার সুন্নাত। এটার উপর ইজমা, উম্মতের ঐক্য হয়েছে, ঐক্যমত পোষণ করেছেন। সুতরাং এর মধ্য দিয়ে আদায় করা কি লাভ হবে, ওইটা একটা প্রশ্ন করে রেখেছিলেন। সেই সুসংবাদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, মান কামা লাইলাতুল কদরি, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানে এই যে নামাজ পড়বে তারাবি, তাহলে পূর্বের গুনাহগুলো তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো রমাদান অনন্য উপহার, 11 মাসে এটা সুযোগ নেই তারাবি। জি। তার একটি প্রশ্ন হচ্ছে, ব্যাংক লোন নিয়ে এক ব্যক্তি হজ করছেন, কুরবানি করছেন, এটা আসলে কতটুকু বৈধ হলো? এখন যদি সুদি ব্যাংক থেকে নাও হয়ে থাকে, তো সেটা তো চরম নিন্দনীয় একটা বিষয়। ওখানে তো লেনদেন করা ইসলাম পছন্দ করে না। বিকল্প যেটা আছে সেই ব্যাপারে উৎসাহিত হওয়া দরকার। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান 4th পারা, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। 80-র দশকের আগে এখানে ইসলাম ব্যাংকিং ব্যবস্থা ছিল না, এরপরে যাত্রা শুরু হলো আলহামদুলিল্লাহ। যেই কয়টাই আছে সেগুলোর ক্ষেত্রে লেনদেন করা, এটাই তো কোরআনের আয়াতের নির্দেশনা। এখন সুদি ব্যাংক থেকে যদি লোন নিয়ে যদি ওই ওমরা করতে যান, আবার হজ করবেন, কোরবানি করবেন, এটা কেমন হলো? নাপাক দিয়ে ভালো কাজ করা। জি। একজন দর্শক যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ শহীদ, আদারবেজ মুলকি। জি, প্রশ্ন করুন। আমি বলছিলাম, আমার আমার ছেলে বাড়িতে গেছে, আমার লগে রাগ করে। তো ছেলেরে পরে 1 বছর পরে আমি 5 লাখ টাকা দিয়ে দোকান করাবো, সেই দোকান করতে আছে, সেখানে সেই টাকা দিয়ে সেই খরচ, ওষুধ পরীক্ষা এমন খরচ করে। এখন নানা বাড়িতে থাকে, তো নানা বাড়িতে থেকে দোকানদারি করে খায়। জি। এখন দোকানটা ওই আমার টাকা দিয়ে দোকানটা করছে। এখন আমি কি এই পোলারে কি অহালামি করলাম, না হালাল মতন আমি কাজ করলাম ইসলামিক কথা মতন? আর দ্বিতীয় হচ্ছে, আমি দ্বিতীয় একটা বিয়ে করছি, এই ঘরে 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে। সেই ঘরের এই বাচ্চার সাথে ওই মহিলার একটা মহিলার আগের ঘরে বাচ্চা আছে, এরা আসা যাওয়া করে, থাকে, খায়। এটার জন্য কি আমি কোন গুনার বাগি হবো? আচ্ছা, জি, সুন্দর প্রশ্ন করেছেন। আরো একজন আমার দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার 2-3টা প্রশ্ন হইলো। আমার প্রথম প্রশ্ন হইলো, জাকাতের টাকা থেকে যাদেরকে জাকাত দেই তাদের ইফতারি বাবদ কিছু দেওয়া যাবে কিনা, টাকা দেওয়া যাবে কিনা? আচ্ছা, জি। হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন হইলো যে, আমরা যে এই অজু করে অজুরে পরে যে নামাজটা পড়ি, হ্যাঁ, ওইটা কি ওই নামাজটা পড়ে সাথে সাথে কি ওয়াক্তিয়া নামাজ পড়া যাবে? নিয়তটা কি করতে হবে? আচ্ছা। আর ওই যে সিজদায় যে দোয়া করা হয় এবং সালাম ফিরানোর আগে যে দোয়া করা হয়, তখন কি আলাদা করে দরুদ শরীফ পড়ে নিতে হবে? আচ্ছা, জি, চমৎকার প্রশ্ন করেছেন। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? জি, আমি খুশিদা বেগম বলছিলাম ভাইয়া। জি বোন, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন ছিল ভাইয়া, তারাবি নামাজ তো 20 রাকাত, তো আমি ধরেন ডায়াবেটিস, হার্টের সমস্যা আমার, আমি যদি শরীর খারাপ লাগে 10 রাকাত করতে পারবো? শরীর খারাপ থাকলে 10 রাকাত তারাবি আদায় করতে পারবো? আচ্ছা, জি, জানবো ইনশাআল্লাহ। অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে এসেছে। একজন জানতে চেয়েছিলেন যে 1000 দরুদ, 1000 ইস্তেগফার বিদআত হবে কিনা? হ্যাঁ, এগুলো তো ভালো, দরুদ পড়া, ইস্তেগফার পড়া, কিন্তু সংখ্যা নির্ধারণ করা, যেটা ইসলাম সংখ্যা নির্ধারণ করেনি, তখন বিদআত হবে। আর যদি না আমি 1000 পড়তে পারি, এইটা মনে করে
তাহলে কোনো সমস্যা নেই। সংখ্যা নির্ধারণ করে নিজের উপর চাপিয়ে নেওয়াটা যেটা ইসলাম নির্ধারণ করেনি, নির্ধারণ করাটা বিদআত হবে। বিদআত শব্দটা। জি। কোনো সন্তান যদি নিজের স্ত্রীকে দিয়ে নিজের মাকে অপমান করায়, তাহলে এটা কতটুকু শাস্তিযোগ্য অপরাধ? এটা চরম অন্যায়, শাস্তিযোগ্য অপরাধ। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে টের পেত মাকে এই অপমান করার। যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আসছেন, ইসমাইল ইসলাম তখন ঘরে ছিলেন না, জিজ্ঞেস করলেন পরিচয় গোপন রেখে। তো এক স্ত্রী কিন্তু ভালো ব্যবহার করেনি শ্বশুরের সাথে। কেমন আছো? আছি, চলছে, আল্লাহর উপর তাওয়াক্কুল নেই, অল্প তুষ্টি নেই। তখন বললেন যে তোমার স্বামী আসলে বললো যে চৌকাঠ চেঞ্জ করতে। আরেকজন বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, সম্মান দেখালেন, মেহমানদারি করলেন। বললেন বললো তোমার স্বামী আসলে দুইবারই সন্তানের সাথে দেখা হয়নি, বলো চৌকাঠের যত্ন নিতে। চৌকাঠ বলতে স্ত্রী। সেখানে মা গর্ভধারিণী, আল্লাহ রসুলের পরে যার স্থান এবং মায়ের পদতলে জান্নাত আল্লাহ রসুল ঘোষণা করেছেন, সেই স্ত্রীকে দিয়ে মাকে অপমান করে, এটা তো চরম অন্যায়। এটার আযাব, পানিশমেন্ট শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই। এর চেয়ে আর বড় আযাব, পানিশমেন্ট আর কি হতে পারে? যদি তওবা না করে, মৃত্যুর আগে যদি মাপ না চেয়ে নেয়। আর সেই বউই বা কেমন বউ, সেই বা কেমন ফ্যামিলির সন্তান, তার গর্ভে সন্তান আসবে না? যদি সেও মাপ না চায়, শাশুড়ি তো মা তুল্য, তাহলে তার সন্তানের বউ দিয়েও বা অন্যভাবে সে হবে, লাঞ্ছিত হবে। ন্যাচারাল রিভেঞ্জ যেটাকে বলে। তার আরেকটি প্রশ্ন হচ্ছে, তিনি ওয়াজে শুনেছেন যে নামাজ শুরু করার আগে ফেরেশতাদেরকে সালাম দিয়ে নিতে হয়, মা ফাতেমা সহ অনেকে সালাম দিতে হয়। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। হাদিসে আসছে ইফতিতাহুহা আত-তাকবীর ওয়া ইখতিতামুহা আত-তাসলিম, যেটা যার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের শুরু হবে আল্লাহু আকবার, সূরা মুদ্দাসিরে আসছে ওয়া রাব্বাকা ফাকাব্বির। এটা তাকবীর তাহরিম, এটাই নামাজের সূচনা। এরপর নামাজ শেষ হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দুইটাকে সালাম ফেরানোর মধ্য দিয়ে। শুরুতে ওই যে এক সময় ছোটবেলা চলে আসছিল জায়নামাজের দোয়া, এটা জায়নামাজের দোয়া না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যেটা সপ্তম পারা 16তম পৃষ্ঠাে আসছে। এটাও আলাদা একটা কমপ্লিট একটা সানা এটা। সুতরাং নামাজের শুরুতে ওই সালাম দেওয়া, এই যা বললেন সম্মানিতা বললেন, সম্পূর্ণ ভিত্তিহীন। এটা হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই, সুন্নাহর সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। রোজা রাখা অবস্থায় আতর ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে, ব্যবহার তো করা দরকার। বরং নিজে করবেন, অন্যকে উৎসাহিত করবেন। সুবাস, এটা ইসলাম তিনটা জিনিসের মধ্যে এইটা জিনিস পছন্দ করতেন এবং কেউ দিলে এটা তিনি প্রত্যাখ্যান করতেন না। সুতরাং এটা রোজার কোনো সমস্যা হবে না। বেনামাজির জানাজা পড়া যাবে কিনা? বেনামাজির জানাজা অবশ্যই পড়া যাবে না অমুসলিমের, মুনাফিকের যদি জানা যায়। আর যদি মুসলিম হয়, নামাজ পড়েনি, বেনামাজি ছিল, নামাজ পড়া যাবে। এটা একটা কঠিন মত কেউ দিয়ে থাকেন পড়া যাবে না, এটা পড়া যাবে। তবে এখানে একটা কথা আছে, যিনি আলেম, সমাজে অনুসৃত ব্যক্তি, তিনি পড়াবেন না। অন্যকে এটা মেসেজটা দেওয়া, দেখো তার ভাগ্যে, তার কপালে বড় আলেমের ইমাম সাহেবের জানাজা জোটে নেই, অন্য কাউকে মুয়াজ্জিন খাদেমকে দিয়ে পড়িয়ে দেওয়া। ফরজ সালাতে মসজিদে গিয়ে যখন দেখা যায় যে তিনি একটি কাতারে একমাত্র ব্যক্তি, আর কি করবেন? এখানে একটা মাসালা আছে, একা দাঁড়াবেন না, এটা মাসালাটা আছে। এখন যিনি আসছেন তারও জানা থাকতে হবে, আর যেই মাসালাটা প্রয়োগ করবেন জানাবেন না, কি করবেন, করণীয়টা কি? ইমামের বরাবর উনি তো দাঁড়াবেন, সামনে থেকে একজনকে টেনে নিয়ে আসবেন। এখন যাকে টানবেন তারও জানা থাকতে হবে, নাহলে দেখা যাচ্ছে অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, সে মারমুখী হয়ে যাবে। এই জন্য একদম ইমাম সাহেবের পেছন বরাবর থেকে নাকি সাইড থেকে? না, সাইড থেকে না, কাতার শুরু হবে তো ইমামের পিছনে। একটা হাদিস আছে, যখন নামাজ শুরু হয়ে যায় তখন রহমত ফার্স্টে নাজিলা ইমাম সাহেবের উপরে, তারপরে পিছনে, ডানে বামে, এইভাবে দ্বিতীয় কাতার, এই মাঝখান থেকে শুরু হয়ে যায়। তুমি যখন সামনের কাতার থেকে টানবেন, জি, সেই টানবেন কোন জায়গা থেকে? ইমামের বরাবর যে পিছনে লাস্ট কাতার, উনি বললেন না, ওই উনি যে দাঁড়িয়েছেন তার সামনের কাতারের ইমামের বরাবর পিছনের ব্যক্তিকে টানবেন। কিন্তু এখানে একটা সতর্কতার বিষয়, যদি জানা না থাকে, সম্ভাবনা থাকে, তাহলে দরকার নেই একা দাঁড়িয়ে যাওয়া। জি। আরেকটি প্রশ্ন আমাদের অন্য একজন ভাই করেছেন, সেটা হচ্ছে একজন বোন করেছেন যে একজনের রোজা অন্যজন কিভাবে রাখবে? না, একজন রোজা আরেকজন রাখবেন কিভাবে করে? অসুস্থ হলে সে রাখার, অসুস্থ দুই প্রকার, একটা হলো সাময়িক, কঠিন, রাখার মতো সক্ষমতা নেই, তো সুস্থ হলে রেখে নেবেন। আরেকটা হলো স্থায়ী, বার্ধক্যের কারণে, তো সেক্ষেত্রে ফিদিয়া দিয়ে দেবেন, কাফারা দিয়ে দেবেন। জি। দর্শক শুনছেন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান, সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানে
পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানাতে আজ আমরা কথা বলছি মাহে রমাদানের নিয়ম নীতি নিয়ে। মাহে রমাদান সম্পর্কে অনেক দর্শক অনেক প্রশ্ন করেছেন। আমরা প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিয়ে মাহে রমাদানের যে গুরুত্বপূর্ণ নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতিগুলোর মধ্য দিয়ে মূলত আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। একজন জানতে চেয়েছেন, সলাতুল মাগরিবে অজু করার পর তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ পড়ার তো সময় পাওয়া যায় না মসজিদে, কি করবেন? হ্যাঁ, একটু পাওয়া যায়, আজান হওয়ার পরে কয়েক মিনিট পাওয়া যায়, একটু বিরতি দেওয়া দরকার। এটা সেটা সুযোগ যদি থাকে তাহলে পড়ে নেবেন, আর যদি সুযোগ না থাকে একামত শুরু হয়ে যায় তাহলে ফরজ নামাজে জামাতে যুক্ত হয়ে যাওয়া। একজন তার ছেলের ব্যাপারে বলছিলেন, তাকে টাকা পয়সা দিয়েছে, দোকান দিয়েছে, তিনি জানতে চেয়েছিলেন যে তিনি কি তার ছেলের সাথে যথাযথ ব্যবহার করছেন কিনা। এখানে ব্যাপার আছে, আমরা জানতে পারিনি, আপনার কথা থেকে যেটা আমি বুঝতে পারছি যে আর যদি আলাদা আরও যদি সন্তান থেকে থাকে তাদেরকে যদি বড় অঙ্কের এই অ্যামাউন্ট যদি না দিয়ে থাকেন, একজনকে দিয়ে থাকেন, এটা একটা অবিচার বেহিংসাফের পর্যায়ে চলে আসবে। কারণ 5 লক্ষ টাকা তো আর হাত খরচ বাবদ না, সামান্য না। এবং এটা তার পরিবারের আর্থিক সচ্ছলতা কেমন সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে মূলত আসলে মাসালাটা দেয়া যায়। হাদিসও আসছে, সাহাবী এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে দিয়েছি। রাসূলুল্লাহ উনি ভাবছিলেন রাসূলুল্লাহ খুশি হবেন, বাহবা জানাবেন, আহলান সাহলান, হ্যাঁ ওয়েলকাম বলবেন না, বলেন তুমি কি অন্য সন্তানকে তা দিয়েছো? তো এটা বেইনসাফি না এটা? জি। সুতরাং বড় হইলে এটা সমতা বজায় রাখা দরকার। জি। তার আরেকটি প্রশ্ন হচ্ছে, তার দ্বিতীয় স্ত্রীর পূর্বের ঘরের ছেলেমেয়েরা আসা যাওয়া করে, তাদের সাথে যোগাযোগ আছে, এটা কি একটা সুন্দর ব্যাপার নাকি এটাতে সরই কোনো বিধিনিষেধ আছে? অবশ্যই সুন্দর ব্যাপার, মানবিক ব্যাপার, কারণ তার তোর মা এবং সেও কি হয়েছে, বাপ হয়েছে, সুতরাং এটা দিতে হবে। ওই যে ঈদের দিনে কাহিনী আছে না, যে রোজা ইসলাম বসেছিলেন, ওই বাচ্চা বসেছিল, ঘটনা ওইদিকে যাচ্ছে না, তখন মা যার কাছে বিয়ে বসছে সেই পুরুষটা ভালো ছিল না, আসলে আদর করলে রাগ করতো। এক পর্যায়ে মা বললেন, আমি তোমাকে আদর করতে পারছি না, যাও এতিম নবী তার কাছে যাও, তিনি বুঝবেন এতিমের দরদটা। সুতরাং এটা অবশ্যই সুন্দর, এটা অবশ্যই বিউটি, অবশ্যই মানবিকতা, এটা দেখাতে হবে, উদারতা। জি। যাকাত থেকে ইফতার করানো যাবে কিনা? হ্যাঁ, ব্যক্তি না, এটা গণহারে করানো যাবে না, ব্যক্তি বিশেষকে, কারণ এখানে ব্যক্তি বিশেষকে মালিক বানিয়ে দেওয়া যাকাত শুদ্ধ হওয়ার একটা অন্যতম শর্ত। কাজের বুয়া আছে, পরিচিত লোক আছে, গরিব আছে, তাকে টাকা অথবা কোনো একটা প্যাকেজ দিয়ে দেওয়া, এটা দিয়ে দেওয়া যাবে, নিয়ত থাকবে এটা যাকাত খাত থেকে দেওয়া হচ্ছে। তাহিয়াতুল ওযুর ক্ষেত্রে কিভাবে নিয়ত করবে? এখানে মনে নিয়ত থাকলেই হবে তাহিয়াতুল ওযু, এটা আলাদা কোনো শব্দ দরকার নেই, মনে এই ভাবনাটা, ইচ্ছাটা থাকলেই এটা নিয়তটা আদায় হয়ে যাবে। একজন অসুস্থ মানুষ, তিনি কিভাবে সালাতুল তারাবিহ আদায় করবেন? অসুস্থ বলতে শারীরিক যদি দাঁড়াতে না পারেন বসে পড়বেন, বসে না পড়লে তিনি পড়বেন, পায়ে শুয়ে পড়বেন। সিজদার জন্য আলাদা কোনো দোয়া রয়েছে কিনা? সিজদায় গিয়ে দরুদ পড়া যাবে কিনা? সেজদার জন্য তাসবিহ তো আছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরপর যদি আপনার পড়তে চান সুন্নাহ নফল নামাজে, সে সেজদার তাসবিহ পড়ার পরে গিয়ে দুরূদ পড়বেন, কোরআন দুরূদ না কি বলে দোয়াগুলো পড়বেন। এবং উনি যেটা বলেছিলেন সম্মানিতা বোন, যে ওই দোয়াগুলো পড়ার ক্ষেত্রে বা দুরূদ পড়ার ক্ষেত্রে না, এখানে দুরূদ পড়ার কথা বলা হয়নি, এখানে দোয়া পড়ার কথা বলা হয়েছে। যে আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মৃত্যুর আগে, ইন্তেকালের আগে এই রুকু সিজদা দোয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে বলেছেন। সেক্ষেত্রে দোয়া পড়ার ক্ষেত্রে দুধ পড়ার কোনো প্রয়োজন নেই, তাসবিহ পড়ার পরে উনি দোয়াগুলো পড়তে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে ফাতেমাতুজ জোহরা নামে একজন লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুজ জোহরা ঢাকা থেকে। আমার প্রশ্ন হলো, মানুষ যে সমিতি করে এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দেয়, যার প্রেক্ষিতে সমিতির মেয়াদ উত্তীর্ণ হলে বড় অঙ্কের টাকা দেওয়া হয়, তাহলে কি সেটা সুদ হবে? সমিতি করা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ? হ্যাঁ, সমিতি করা জায়েজ, কোনো সমস্যা নেই। ফাতেমাতুজ জোহরা নাম বলেছেন, শব্দটা ফাতেমাতুজ জাহরা হবে আরবি গ্রামারগত দিক থেকে। এরপরে হ্যাঁ, সমিতি করা তো সমিতি এটা নিষেধ না, কিন্তু এখানে সমিতিটা আমি কিভাবে টাকাটা রাখছি, কোথায় রাখছি, এটা হলো মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন দেখা যাচ্ছে এখানে কিছু কিছু একটা নিয়ম থাকে যে আমরা সমিতি করছি, টাকা রাখছি, আমরা একটা লটারি করছি যে এইবার যিনি পাবেন উনি ঘুরে ফিরে সবাই একটা বড় অংশ পেয়ে যাবেন, যাতে ওইটা দিয়ে উনি একটা কাজ করতে পারেন। জি। মোহাম্মদ শফায়েত হুসাইন নামে একজন প্রশ্ন করেছেন, যে সকল পুরুষ অনেক বড় বড় দাড়ি রেখেও মানুষের সাথে প্রতারণা বা বাটপারি করে, মানুষকে কষ্ট দেয়, সেই পুরুষের দাড়ি কি কোনো কাজে আসবে? দাড়ি আলাদা একটা স্বতন্ত্র একটা নবীজির সুন্নাহ,
আফুল্লোহা ওয়াকাসু শাওয়ারিব, রাসূলুল্লাহ বলছেন দাড়ি ছেড়ে দাও, মুখ খাটো করো। এটার সাথে ওইটা সম্পর্ক না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় মহতারাম এই দাড়ি রাখার মধ্য দিয়ে শস্ত্রমণ্ডিত চেহারার অধিকারী ব্যক্তিরা কিন্তু অনেক গুনাহ থেকে বাঁচতে পারেন। তারপর যদি হয়ে যায় ওইটা দাড়ির সব থেকে উনি বঞ্চিত হবেন না, কিন্তু চেষ্টা করবেন। ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজের মধ্যে 17তম পারায় আসছে যে আল্লাহর শিয়ারকে, এই যে সিম্বলকে যে সম্মান করবে, বোঝা যাবে তার অন্তরে তাকওয়া আছে। উনি চেষ্টা করবেন যে দাড়ির সম্মানটা অক্ষুণ্ণ রাখা। জি শেখ, আমরা কথা বলছি মাহে রমাদানের নিয়ম নীতি নিয়ে। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, আপনি সংক্ষিপ্ত পরিসরে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নীতি। প্রথম কথা হলো এই রমাদানে রোজা রাখা ফরজ। কার জন্য? প্রাপ্তবয়স্ক নারী, ছেলে মেয়ে নির্বিশেষে সবার উপরে ফরজ। এইটা রাখতেই হবে, এখানে থেকে নিজেকে বিরত রাখার কোনো সুযোগ নেই। আছে কাদের জন্য? আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, রমাদান চলে আসছে, কেউ যদি অসুস্থ হয়ে যায়, এমন অসুস্থতা যে অসুস্থতায় রোজা রাখা সম্ভব নয়, এই রোজার গুরুত্ব যিনি বোঝেন সেই ডাক্তার বলেছেন রাখলে আপনার রোগটা আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে অথবা জীবন নাশের সম্ভাবনা আছে, কঠিন, সামান্য না, তাহলে উনি রোজা রাখবেন না। আর যদি বার্ধক্যে পৌঁছে যায়, জীবনে আর রোজা রাখার সক্ষমতা আসবে না, তো তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দেবেন। আবার দেখা যাবে কনসেপ্ট করেছেন গর্ভবতী মা, তার থেকেই তো গর্ভস্থ সন্তান খাবার পেয়ে থাকে, উনি রাখতে পারবেন, কিন্তু উনি যদি খাবার গ্রহণ না করেন গর্ভস্থ সন্তান তো হুমকির সম্মুখীন পড়ে যাবেন। সেদিক বিবেচনা করে শরিয়া তাকে ছাড় দিয়েছে রোজা না রাখার। অথবা দুগ্ধ পানকারিনী মা, যে সন্তান শুধু তার মায়ের বুকের উপরে, দুধের উপরে তার জীবনটা নির্ভরশীল, যদি আমি এখন খাবার রোজা রাখি তাহলে তো দেখা যাবে খাবার পাবে না, দুধও পাবে না, তাহলে ওই সন্তান তাকে রোজা না রাখার ওই মাসে তার একটা ছাড় দেওয়া হয়েছে, অন্য সময় এটা আদায় করে নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, কিন্তু রোজা না রাখার কোনো সুযোগ, এই ছাড়া শরীয়ত অনুমতি কারণ ছাড়া রোজা না রাখার কোনো সুযোগ নাই। এটা ফরজ, আল্লাহর পক্ষ থেকে এই বিধানটা নাজিল করা হয়েছে, আরোপ করা হয়েছে। পাশাপাশি এই রমাদান মাস খুবই সম্মানের, আমরা শুরুতে বলেছিলাম মুবারক, আজিম, সম্মানের মাস। সুতরাং এই মাসের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ রাখাই যাবে না। শুধু কি অন্যদের জন্য? আমি যে রোজা রাখছি, সিয়াম পালন করছি, আমাকেও সতর্ক থাকতে হবে। আমি রোজা রাখছি, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে, যাবতীয় কামাচার থেকে বিরত থাকছি, কিন্তু চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকেও যদি আমি বিরত না থাকি, তো রাসূল আসলাম বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সিয়াম পালন করছে কিন্তু অন্যায় থেকে বিরত থাকছে না, তাহলে তার রোজা রাখার কোনো মূল্য নাই। একদিক থেকে ভালো, আলহামদুলিল্লাহ জাতীয় নির্বাচনটা হয়ে গেছে, কারণ নির্বাচনের মধ্যে যেইভাবে জবানের অপব্যবহার হয়, গীবত হয়, শিকায়ত হয়, গালিগালাজ হয়ে থাকে, এটা আল্লাহ রমজানের আগে এটা শেষ করার সুযোগ দিয়েছেন। এখন পাশাপাশি দোয়া করি আল্লাহ যারা দেশ পরিচালনার নেতৃত্ব পেয়েছেন এরা যেন তাকওয়া, রমজানের তো মূল উদ্দেশ্য এটা আমরা জানি না, শিক্ষা গ্রহণ করি না, তাকওয়ার সাজে নিজেকে সাজাই না, এই রঙে নিজেকে রাঙ্গাই না, যার কারণে প্রতি বছর রমাদান আসে আবার চলে যায়। মূল উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, গুনাহ থেকে বেঁচে থাকার এই শিক্ষাটা অর্জন করা প্রশিক্ষণ মাসে। এরা যদি আমরা নিতে পারি, নেতৃত্বে যারা আসছেন, পরিচালনা যারা আসছেন, ইনশাআল্লাহ তারা ইতিহাস রচনা করতে পারবেন। আর গতানুগতিক আসছে চলছি, তাকওয়া নাই, তাহলে রমাদান তাদের জন্য কোনো সফলতা বয়ে নিয়ে আসবে না। পাশাপাশি রমাদান এই মাসে সম্মান রাখার জন্য, সম্মান বজায় রাখার জন্য দিনের বেলা আমি খেতে দেব না সেই যোগ্য রোজা রাখার মতো ব্যক্তিকে, এবং পর্দা টানিও আমি এখানে খাওয়াবো না, আমি রোজা রাখছি কিন্তু 2টা পয়সা পাওয়ার জন্য এভাবে ব্যবস্থা করছি, তাহলে অ্যাটেম্প টু মার্ডার, অর্থাৎ অন্যায় কাজে সহযোগিতা করার জন্য ভয়ঙ্কর গুনার ভাগীদার আমি হয়ে যাব। কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন সূরা মাঈদা 6 পারা 7 পৃষ্ঠার শেষ আয়াতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার নিজে হুজুর, পীর সাহেব, তাহাজ্জুদ গুজার, হাজী সাহেব, কিন্তু দেখা যায় গুনার কাজে সহযোগিতা করছি, সীমা লঙ্ঘন, ইসলামের বিধান লঙ্ঘন করার সহযোগিতা করছি, যেভাবে হোক না কেন, তাহলে আমিও অপরাধী হয়ে যাব। সুতরাং জীবনের শেষ রমাদান মনে করে আখিরাতের পথ সুগম করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার এই সুবর্ণ সুযোগটাকে গ্রহণ করে আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, আপনি খুব চমৎকার করে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মাহে রমাদানকে উপলক্ষ করে আমাদের কি কি নীতিমালা মেনে চলা উচিত সে সম্পর্কে আপনি আলোচনা করেছেন। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকেও জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে আজ আলোচনা করলাম
মাহে রমাদান উপলক্ষ করে আমরা কি পলিসি কি নীতিমালা মেনে চলব? মাহে রমাদান আমাদের জীবনকে রাঙাবার জন্যে, আমাদের জীবনকে পরিশুদ্ধ এবং পরিমার্জিত করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক অপার নেয়ামত। আসুন আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, সালাত এবং সিয়াম সাধনার মধ্য দিয়ে পবিত্র মাহে রমাদানকে কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।